আমি মীর মোহাম্মদ মোজাম্মেল হক 12 নম্বর নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। আমার নেতা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেবের নির্দেশনা অনুযায়ী আমি গত 17 তারিখে একটি বর্ধিতা সভা ডেকেছিলাম ইউনিয়নে। সেই বর্ধিত সভায় আমি সবাইকে নির্দেশনা দিছি, প্রত্যেক ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারি সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বলেছি আগামীতে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে সেই নির্বাচনে একক প্রার্থী হবে এবং একজনকে মনোনয়ন দেওয়া হবে। সেই হিসেবে আপনারা সবাই দলের পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন এবং কোনো মামা খালু ভাইয়ের লোক হবেন না, আপনারা সবাই বিএনপির লোক। এই কথাকে কেন্দ্র করেই এবং আমি ওইখানেই চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়ার পরবর্তীতেই আমার 19 তারিখে আনুমানিক রাত 9:30টার সময় আমার দুই চাচাতো ভাইকে সাহেব আলী বিশ্বাস, সাইদুল মৌরির ঘরের ভিতরে ডেকে নিয়ে সে বলেছে যে তোমার ভাই যেহেতু চেয়ারম্যান হবে এবং তোমরা যেহেতু চেয়ারম্যান ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে তোমরা দল আলাদা করে নিবা এবং মসজিদও আলাদা করে নিবা, গোরস্থান আলাদা করে নিবা। তা আর এর পরবর্তী তোমরা জানো যে আমার বাপের সঙ্গে কিন্তু হারুন বিশ্বাস পাল্লা দিতে যে সে কিন্তু বেঁচে থাকতে পারেনি। তোমার ভাইয়ের অবস্থা ঠিক সেরকম হবে, অতএব বুঝে সুঝে তোমরা চলাফেরা করবে, এই বলে হুমকি ধামকি দিয়েছে। আমি বিষয়টা পরের দিনই আমি থানা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজকে বলেছি, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মোল্লাকে বলেছি, থানা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দিবুকে অবহিত করেছি। বিষয়টা মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি মেসেজ দিয়েছি। এই ধরনের কথা আমি আশা করি যে আমার দল এবং প্রশাসনের দৃষ্টি সুষ্ঠু একটা তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি চাই। যেহেতু আমাদের সংগ্রামী সভাপতি আমাদের ইউনিয়নের আমরা ঐক্যবদ্ধ কাজ করার শেষে এই যে হুমকি দিয়েছে, আমরা সুষ্ঠু বিচার আমরা নেতৃবৃন্দের কাছে এবং আমরা হাইকমান্ডের কাছে আমরা বিচার চাই।